বিএনপি কোনোদিন টাকা নেয় না। বিএনপি একটা জাস্ট আমাদের একটা অর্গানাইজেশন, ওনাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস কিছু নেই। ওরা ব্যাংকগুলির স্বার্থ দেখেন, গভর্নমেন্টের সঙ্গে লিয়াজও করেন, ওনাদের বিএনপির কোনো রোল নেই। আর ব্যাংকগুলি যে আপনি যেটা বলছেন এটা তো প্রমাণিত সত্যি। আমরা এখন প্রায় $224 বিলিয়ন স্পোর্টস ডিপার্টমেন্ট, যেমন একটা ইস্যু চলতেছে, অলিম্পিকের একটা স্টেডিয়াম বা অলিম্পিক সিটি সামথিং করতেছে, এটা আমাদের আর্মি করতেছে। তো ওরা আমার বিএমএ আমাদেরকে বলছে আপনারা ব্যাংকরা কন্ট্রিবিউট করেন এখানে। তো আমরা কেমনি কন্ট্রিবিউট করবো? আমাদের সিএসআর ফান্ড সব আগের চেয়ারম্যানরা বা বোর্ডরা সব নিয়ে নিছে, তারা তাদের পারপাসে খরচ করছে বিভিন্নভাবে। আমাদের সিএসআর ফান্ড জিরো। সিএসআর ফান্ড না থাকলে আপনি তো কন্ট্রিবিউট করতে পারেন না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি সবার কথা জানি না, আমাদের ব্যাংক আমি জানি সিএসআর ফান্ড জিরো। এরকম বেশ কিছু ব্যাংক যার যেখানে মালিকরা করতেন, তারপরে ওই যে আপনি ব্যাংকের চেয়ারম্যান হয়ে আপনি যদি মানে চোরম্যান হয়ে যান, যে আর এই সিএসআর গুলো নিয়ে যেতে থাকেন, তারপরে বিভিন্ন রকম ফান্ড থাকে, চেয়ারম্যান ফান্ড থাকে, এগুলো যদি আপনি পার্সোনাল পারপাসে নিয়ে যান, তখন কি করবে? তখন তো আমরা বিএবিকে দিতে পারি না। বিএবির তো কোনো এখানে খারাপ উদ্দেশ্য না, উদ্দেশ্য তো খুব ভালো। একটা অলিম্পিক সিটি হবে, তো একটা টাকা পাইব, এত টাকা তো দিতে হবে। তো এটা আর্মি মনে হয় করতেছে। তো সেখানে এই মাত্র 3 মাস ধরে আমাদের বিএবি আমাদেরকেও বলতেছে যে আপনারা এটা কন্ট্রিবিউট করেন। তো আমরা যা পারতেছি করতেছি। আগে আমরা দিতে পারতাম, হিউজ দিতে পারতাম। আগে যেমন দেখা যেত মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ডে টাকা দিয়ে দিচ্ছে, মানে এই কম্বল দিচ্ছে, হ্যান ত্যান করতেছে। আগে আমরা অনেক ছবি দেখছি না, এই নজরুল সাহেব জায়া, উনি তো তখন বিএবির চিফ ছিলেন, উনি সব ব্যাংকের চেয়ারম্যানদের নিয়ে বিশাল একটা অঙ্কের চেক দিয়ে আসতেন। এখন যদি আমাদেরকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আপনারা টাকা দেন, আমরা তো একদম মানে চুরি করে দিতে হবে, কারণ আমরা টাকা পাবো।